22 বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন দিবসে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের কারণ হিসেবে এটিকে হয়তো যুক্তি হিসেবে দাঁড় করাবে না অস্ট্রেলিয়া দলও। প্রথম সেশনে ৭৪ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়া যে টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অল আউট হয়ে গেল, তার একটাই ব্যাখ্যা হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিং। দ্বিতীয় সেশনেও ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার শেষ ২ উইকেট পড়েছে চা বিরতির পর। দিনের শেষ সেশনের মাত্র ৫ ওভারই ব্যাটিং করতে পেরেছে তারা। লাইন লেংথ ধরে রেখে টানা ভালো জায়গায় বল করে যাওয়ার পুরস্কার হিসেবে টেস্টে তৃতীয়বারের মতো ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন হাসান। অস্ট্রেলিয়ার বাকি ৪টি উইকেটও ভাগাভাগি করে নিয়েছেন দলের অন্য ২ পেসার তাসকিন আহমেদ আর ইবাদত হোসেন। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা। আগের ঘটনাটি ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। হাসান ৫ উইকেট নিয়েছিলেন সেই ইনিংসেও। সকালে টসের পর মারারা স্টেডিয়ামের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড বলেছিলেন, উইকেট দেখে বেশ শক্ত মনে হচ্ছে, যথেষ্ট ঘাসও আছে। এমন উইকেটে পেসাররা সুবিধা পাবে জানা কথা, কিন্তু সুবিধাটা যে বাংলাদেশের পেসাররা এত দারুণভাবে কাজে লাগাবেন তা বোধহয় ভাবতে পারেননি হেড প্যাট কামিন্সরাও। নতুন বলে বোলিং শুরু করে তাসকিন আহমেদ ও হাসান সকাল থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অস্বস্তিতে রাখেন। প্রথম ওভারে তাসকিনের বলে পরাস্ত হন হেড। পরের ওভারে ডারউইনের ঘরের ছেলে জ্যাক ওয়েদারাল্ডকে একই অস্বস্তিতে ফেলেন হাসান। দিন শেষ হবার আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলেই ০ রানে আউটের সুযোগ দিয়ে বেঁচে গেছেন ওপেনার তানজিদ। জশ হ্যাজলউডের বলে টি-২০ সুলভ এক শট খেলে বল তুলে দিয়েছিলেন আকাশে, কিন্তু ক্যাচটা ধরতে পারেননি নাথান লায়ন। পরের ওভারের প্রথম বলে তেড়ে ফুঁড়ে মারতে গেছেন আরেক ওপেনার সাদমান ইসলামও। মিচেল স্টার্কের বলে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রাইভ খেলতে চাইলেন যেন রান করার অনেক তাড়া।